প্রশাসন কিছু করতেছে না, প্রশাসন দিয়ে যায় প্রতিবাদ করতে হচ্ছে, তখন পুলিশ প্রোটোকল দিয়ে নিজেরাই দর্শকদের নিয়ে যাচ্ছে। এরকম আইন তো আমরা চাই নাই। আমার বোন স্কুলে পড়ে, ওর তো নিরাপত্তা নাই। আমার মতন বড় একটা মেয়ে মেরে ফেলছে, 7 বছরের মেয়ে। আজকে আমার থেকে দেখতে খারাপ লাগছে, যেটা আপনাদের মা বোন নাই। আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। আমার জীবনে আমার বয়স 43-44 বয়স চলতেছে। আমার বাকুলের জন্মস্থান। আমি কখনো এরকম ঘটনা দেখি নাই। এখন যে আজকে এই ছোট ছোট বাচ্চার উপর আজকে নির্যাতন করতেছে, আমার ছেলে আমার মেয়েকে করবে, আরেকজনের মেয়ে করবে, তাহলে আমাদের মেয়েরা আমরা স্কুল দিতে পারবো না। এরকম দুষ্টাদেরকে, এরকম সন্তানের, এরকম বদমাশদের আমরা ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি। যে আমি ওর ফাঁসি যাচ্ছি, নগদ ফাঁসি যাচ্ছি। কেন? কালকে ঢাকায় গণনা 2 দিন হয়েছে, ঢাকায় গণনা হয়ে গেছে, আজকে আমাদের বাকুলে গণনা হয়ে গেছে। তো আমাদের মেয়েরা হাঁটতে যেতে পারবে না, গড়তে বেরোতে পারবে না, তো আমাদের মেয়ে নিরাপত্তা কে দিবে? আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আপনার জোরভাবে এটা ফাঁসি দিন। ওরা ফাঁসি যাচ্ছে, আমরা একজন ফাঁসি হয়ে গেলে মানুষ সচেতন হবে, 8 মেয়েদের নিশ্চিত হতে পারবে। সবাই সতর্ক দেবে ভাই, কোন মেয়েদের উপর আর এরকম শিশু বাচ্চার উপর কি অত্যাচার করতে পারবে না। সবার মেয়ে আছে, সবার সন্তান আছে। আজকে দেখেন অনেক বাচ্চারা আজকে অসুখে মরে যাচ্ছে, আর আরেক বদমাশেরা নিশ্চিত ভাবে খারাপ কাজ করতেছে। দেশটা কি হয়ে গেছে এখন? দেশটা কি হয়ে গেছে? আইনের মানুষ, ধন্যবাদ। পুলিশ সংখ্যা আমরা বুঝতেছি না এটা দেশে কি হইতেছে। এখানে দৈনিক 24 ঘন্টার ভিতরে একটা আসামিকে ফাঁসি দিতে হবে, তাহলে এই দেশে কমে হবে। না হলে আজকে আপনি বড় লোকের ছেলে নিয়ে আসছে 10 লাখ 20 লাখ টাকা জুটাইয়া, শেষ কালকে আবার উনি দর্শন করতেছে। এটাই দেশের নিয়ম। এটা আমি পারবো না কখনো। এটা যদি চাই সরকার নিয়ে আসতে পারবে, নাহলে আমাদের দ্বারা তো সম্ভব না। আমার বোন আছে, আজকে আমার বোন স্কুলে পড়ে, ওর তো নিরাপত্তা নাই। আমার মতন বড় একটা মেয়ে মেরে ফেলছে, 7 বছরের মেয়ে। আজকে আমার থেকে দেখতে খারাপ লাগছে, যেটা আপনাদের মা বোন নাই। এটাকে আপনাদের সহ্য হয় না? এটা আমাদের তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। এগুলো আমাদের এখন পুলিশ রাবার বুলেট চাটতেছে, এটা আমাদের কি? এটাকে অপমান না? এটাকে আমাদের অপমান। দৈনিক 24 ঘন্টার মধ্যে একটা দর্শকের ফাঁসি দিতে হবে, না হলে ভাই মনে করেন 24 ঘন্টা আগে যে রামিসার ঘটনাটা পুলিশ কিছু করতে পারে না। এখন যখন জনগণ আপনার এখানে প্রতিবাদ করতে হচ্ছে, তখন পুলিশ প্রোটোকল দিয়ে নিজেরাই দর্শকদের নিয়ে যাচ্ছে। এরকম আইন তো আমরা চাই নাই। এরকম স্বাধীনতা তো আমরা দেখি নাই। স্বাধীনতাকে আমরা চেয়েছি। এত সব মনে করেন ছাত্র আন্দোলন করতে, এগুলা আর কোনো লাভ নাই। দৈনিক 24 ঘন্টার মধ্যে আপনি দেখেন এটা সহ 6টা শিশু দর্শন হয়েছে, এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে দর্শনের কারণে। পুলিশে আরো নিজেরা দেখেন গুলি করতেছে, এটা কোনো কথা ভাই? রামিসার ঘটনা এখনো 24 ঘন্টা হয় না ভাই। 24 ঘন্টার মধ্যে এটা আমরা বসে আসছিলাম, ওরা তখন আপনার এখন সাংবাদিক অনেক বড় ক্ষতি হয়েছে, নিচে রক্ত পড়তেছে, হাত ফেটে গেছে। দেখেন কিন্তু স্বভাব বদলায় না। ওদের রক্তগুলো দেখছেন, রক্তগুলো দেখেন, অনেক গুরুতর আঘাত পাইছে। আমরা দর্শকে এখন বর্তমানে ডাইরেক্ট আমরা মেরে ফেলবো, আমরা এটাই গণতন্ত্র দিব। অন্য অধিকার নামটাকে মেরে ফেলবো প্রশাসনকে। আমরা এই প্রশাসনকে আপনারা জানেন ঢাকা 2 দিন হয়েছে 7 বছর বাচ্চা দর্শন করছে। কালকে ঢাকা আজকে আমার বাগ্নি হয়। আমরা চাই দর্শনকে জনগণ হাতে তুলে দেখ, আমরা ওইটা চাই। তাহলে অন্য মানুষরা বুঝবে দর্শনের বিচার কিভাবে হয়, ওইটা বুঝতে পারবে তারা। কিন্তু পুলিশটা নিয়ে যায় 2 মাস পর তারা ছেড়ে দেয়, তো ওরা তার ভয় পাচ্ছে না। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। সরকার তো কিছু করতেছে না, এটা জনগণ, প্রশাসন কিছু করতেছে না। প্রশাসন নিয়ে যায় 3 মাস পর ছেড়ে দেয়, 2 মাস পর ছেড়ে দেয়। প্রত্যেকের কাছে বিক্রি হয়ে গেছে, ওরা কি করবে? আমরা চাই দর্শনের বিচার জনগণ করুক, তাহলে আপনি মানুষটা বুঝবে দর্শনের বিচার কিভাবে হচ্ছে, ওটা বলতে পারবে। জনগণ বিচার করবে, জনগণ পারবে, যদি আপনাকে যদি গুলি করে মেরে দেয়, আপনার জানতে 1 মিনিটে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা জনগণের যেভাবে চাই সেভাবে বিচার হবে। তার রুটা আস্তে আস্তে নিতে হবে, 1 নিমিষে রু নিলে হবে না, তার বিচার আস্তে আস্তে করতে হবে। ওরকম বিচার আমরা চাই।
এ আবে